হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ, সমরেন্দ্রনাথ মোদক। এর আগে আমরা 4টা অধ্যায় আলোচনা করে দিয়েছি, আর বাকি আছে মাত্র 2টি। আজকেরটা হয়ে গেলে মাত্র আর একটি থাকবে। ওকে, চলো তাহলে আজকে আলোচনা করা যাক। পঞ্চম অধ্যায় আমরা আলোচনা করব। এর আগের ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো আমার চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখে দেবে। এছাড়া মাসিদুর স্টাডি সেন্টারে জীবনবিজ্ঞান, ইতিহাসও পেয়ে যাবে, সব প্লেলিস্ট চেক করে দেবে। ওকে, দেখো, নাম হচ্ছে আঞ্চলিক ভূগোল ভারত, অধ্যায় 5। ফার্স্ট কোশ্চেন, দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, মাল্টিপল চয়েস কোশ্চেন। নাম্বার 1, ভারতের নবীনতম অঙ্গরাজ্য কোনটি? নবীনতম অঙ্গরাজ্য হচ্ছে তেলেঙ্গানা। নেক্সট 2 নাম্বার, ভারতের একটি আগ্নেয় দ্বীপ হলো ব্যারেন, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে ব্যারেন। নাম্বার 3, তোমরা ক্লাসটি প্রথম থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো, দেখো এবং নোট করতে থাকো, তাহলে এখানেই তোমাদের 80% পড়া হয়ে যাবে। নাম্বার 3, ভারতের জলবায়ু নিরক্ষীয়, মৌসুমি, ভূমধ্যসাগরীয়, তুন্দ্রা, তাহলে ভারতের জলবায়ু হচ্ছে মৌসুমি। তারপরে ভারতের অধিকাংশ অঞ্চলের মাটি হলো পলি। তারপরে নেক্সট, মেহগুনি একটি চিরহরিত, মেহগুনি একটি হচ্ছে চিরহরিত অরণ্য, চিরহরিত উদ্ভিদ। ভারতের প্রধান তন্তু ফসল হলো পাট, হচ্ছে পাট বা তুলো। এখানে দেবে উদাহরণে পাট তুলো দুটোই কিন্তু দেওয়া আছে। পাট তুলো দুটোই দেওয়া আছে। দেখো নেক্সট 7 নাম্বার, যে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার খুব বেশি। তোমরা এখানে পাট বা তুলো দুটোর মধ্যে যে কোনো একটা ঠিক করলেই হবে। ক্লিয়ার? ব্যবহার খুব বেশি কোথায়? পাঞ্জাব। নেক্সট কোশ্চিন, মোট জনসংখ্যায় পৃথিবীতে ভারতের স্থান হলো দ্বিতীয়। ভারতের জনঘনত্ব সর্বাধিক কোথায়? বিহারে। নেক্সট, বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প হলো বস্ত্রায়ন। চলো নেক্সট, তারপরে দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চিন। দেখো, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কটি? বর্তমানে হচ্ছে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা হচ্ছে 28টি। ওকে, 28টি। নেক্সট 2 নাম্বার শূন্যস্থানের, ভারতের উচ্চতম শৃঙ্গ হলো ড্যাশ, তাহলে 2 এর সঠিক অ্যান্সার হবে K2। ওকে, যার পুরো নাম হচ্ছে গডউইন অস্টিন। নেক্সট 3 নাম্বার, আরব সাগরে পতিত একটি নদী হলো সিন্ধু। পতিত একটি নদী হলো সিন্ধু। নেক্সট, ভারতের 4 নাম্বার, ভারতের একটি উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ুকে ড্যাশ বলে? লু বলে। নাম্বার 5, কালো মাটি ড্যাশ শিলা থেকে সৃষ্টি হয়? এটি হচ্ছে ব্যাসল্ট। ওকে, তারপরে 6 নাম্বার বলছে যে কাঁটাযুক্ত একটি মরু উদ্ভিদ হলো ক্যাকটাস, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে ক্যাকটাস। নেক্সট 7, ড্যাশকে উদীয়মান শিল্প বলা হয়? তেল রাসায়ন বা পেট্রো রাসায়ন শিল্পকে। ওকে, তেল রসায়ন বা পেট্রো রসায়ন। পেট্রো রসায়ন শিল্পকে। ওকে,
নেক্সট 8 নম্বর, শহরের ন্যূনতম জনসংখ্যা হলো 5000। তারপরে নেক্সট, ভারতের প্রধান বন্দর দেশটি 14টি। চলো সত্য বা মিথ্যা লিখো। ভারতের মাঝখান দিয়ে মকরক্রান্তি রেখা বিস্তৃত, তাহলে এটি হয়ে যাবে মিথ্যা। 1 নাম্বার 2, গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে অমরকণ্টক শৃঙ্গ থেকে, অমরকণ্টক শৃঙ্গ থেকে, তাহলে 2 নম্বরের অ্যান্সার হবে, এটি হবে মিথ্যা। নাম্বার 3, মালাবার উপকূল দেখা যায় কেরলে, তাহলে এটি হচ্ছে সত্য। নাম্বার 4, মে জুন মাসে উত্তর পশ্চিম ভারতে নিম্নচাপ সৃষ্টি হয়, মে জুন মাসে, এটি হচ্ছে মিথ্যা। 4 নাম্বার 5, গরান একটি চিরহরিৎ বৃক্ষ, সত্য। নাম্বার 5, ভুট্টা হলো ভারতের প্রধান মিলেট, মিথ্যা। নাম্বার 8, সারা ভারত জুড়ে রবি ফসল চাষ হয়, তাহলে এটি হচ্ছে সত্য। ওকে, চলো নেক্সট দেখো, বাম ও ডান স্তম্ভের বিষয়বস্তু মেলাও। তাহলে নাম্বার 1 শিবালিক, তাহলে শিবালিকটি হয়ে যাবে 1 নম্বর। দেখো 1 নম্বরটা হয়ে যাবে তোমার পর্বত, এটা 1। নাম্বার 2 নর্মদা, তাহলে নর্মদা হবে নদী, 2। নাম্বার 3 রেগুর, রেগুর হবে মাটি, 3। নাম্বার 4 যোগ, তাহলে 4 হবে জলপ্রপাত। নাম্বার 5 চীন, চীন হবে মহানগর, সরি ফর দ্যাট, ভুল বললাম। 5 নম্বর প্রতিবেশী দেশ, চীন হবে প্রতিবেশী দেশ। ওকে, নাম্বার 6 চা, চা হবে বাগিচা ফসল, তাহলে এটি হয়ে যাবে 6। নাম্বার 7 মুম্বাই, তাহলে মুম্বাই হবে মহানগর, এটি হবে 7। ওকে, নাম্বার 8 সেল, তাহলে সেল হবে কি ইস্পাত সংস্থা, তাহলে এটি 8। 9 কান্দালা, তাহলে কান্দালা 9, এটি হবে করমুক্ত বন্দর, 9। তারপরে রেটুন, রেটুন হয়ে যাবে আখের চারা। ওকে, ক্লিয়ার, দেখে নাও তোমরা। এরপরে বাকি থাকলো আমাদের কি বলে রে, 2-1 কথায় উত্তর দাও, 1 মার্ক এবং 2 মার্কের, এইটি ভিডিও এর পরবর্তীতে পেয়ে যাবে। ওকে, ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আর ক্লাসটি যদি তোমার উপকার বলে মনে হয় বা উপকার করতে পেরেছি তোমার, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, ক্লাসটিতে একটি লাইক কমেন্ট করতেও ভুলবে না। ওকে, অল দ্য বেস্ট, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। চলো, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।